Hello students, today we will start the first poem of class 10, that is Dust of Snow, which is written by Robert Frost, a renowned English poet. আজকে আমরা বিখ্যাত কবি রবার্ট ফ্রোস্টের ডাস্ট অফ স্নো কবিতাটি পড়ব। এটি আমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের সিলেবাসের প্রথম কবিতা। The way a crow shook down on me the dust of snow from a hemlock tree has given my heart a change of mood and saved some part of a day I had rued. এখানে কবি বলছেন, The way a crow shook down on me the dust of snow from a hemlock tree. একদিন কবি একটা গাছের নিচ হয়ে যাচ্ছিলেন। তো নিচ হয়ে যাওয়ার সময় গাছটায় একটা কাক বসেছিল। তো কাকটা খুব সম্ভবত উড়ে গেছে কিংবা শরীরের কোনো মুভমেন্ট করেছে, যার ফলে গাছটার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, একটা শুক সৃষ্টি হয়, কম্পন। সেই কম্পন সৃষ্টি হওয়ার পর গাছের উপর যে বরফ পড়েছিল, সেই বরফের কিছু অংশ কবির উপর এসে পড়ে। আর এই যে হ্যামলক একটা বিষধর গাছ, একটা বিষাক্ত গাছ। সেই গাছ থেকে কাকের কম্পন তৈরির ফলে কবির গায়ে, বা লেখক নিজেই তো যাচ্ছিলেন খুব সম্ভবত, যিনি যাচ্ছিলেন গাছের নিচ হয়ে, ওনার গায়ের উপর ডাস্ট অফ স্নো মানে বরফের কিছু পার্টিকেলস এসে পড়ে। হ্যাজ গিভেন মাই হার্ট এ চেঞ্জ অফ মুড অ্যান্ড সেভড সাম পার্ট অফ এ ডে আই হ্যাড রিউড। এবং ওই যে বরফের ডাস্ট কবির গায়ের উপর এসে পড়ে, সেটা কি করে ওনার যে মুড, মানে যে ব্যক্তি যাচ্ছিলেন গাছের নিচ দিয়ে, উনি একটু ডিপ্রেসড অবস্থায় ছিলেন, উনি খুব একটা তরতাজা অবস্থায় ছিলেন না, মনমরা অবস্থায় ছিলেন, কিন্তু ওই বরফের পার্টিকেলসগুলো ওনার উপর পড়ার পর তার মুডটা চেঞ্জ হয়ে যায়। তিনি হয়তো দুঃখিত থাকলে একটু আনন্দিত হয়ে ওঠেন, বা একটু ওই একটা ভাব যে তার মনের মধ্যে ছিল, মনমরা ভাবটা, সেটা কেটে যায় তার। অ্যান্ড সেভড সাম পার্ট অফ এ ডে আই হ্যাড রিউড। এবং আমার এই দিনের কিছু অংশ সময় হলো, উনি বলছেন যে আমার এই দিনের কিছু অংশ সময় হলেও এটা বাঁচিয়ে দিয়েছে। বাকি সময়টা তো আমি নষ্ট করেছি, বাকি যে সময়টা আমি নষ্ট করেছি সেটা নষ্ট করেছি, কিন্তু কিছুটা সময় এই বরফটা আমার ওপর পড়ে আমার মুডটাকে চেঞ্জ করে দিয়ে বাঁচিয়ে দিয়েছে।